সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন এবং বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করছেন। আমি তাহমিনা আক্তার পরি আপনাদের বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডলের পরিচ্ছেদ 3.2 নাম হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এবং এই আলোচনায় এই পরিচ্ছেদে আমরা গত দুটো ক্লাস আমি করেছিলাম, আমার দুটো ক্লাস আপনারা পেয়েছিলেন, দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা, এরপরে হচ্ছে সমান্তরাল বিভিন্ন রেখা সংক্রান্ত একটা ক্লাস করেছিলাম, আর কৌণিক দূরত্বের মাধ্যমে বিভিন্ন অক্ষাংশ দ্রাঘিমাংশ কিভাবে নির্ণয় করা সেটা আমরা জেনেছিলাম। আজ আমি সেগুলোর ভিত্তিতে অর্থাৎ এই আলোচনার ভিত্তিতে আরেকটু অগ্রসর হবো এবং সেই অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে আলোচ্য বিষয়বস্তুগুলো হলো সেটা থাকবে হচ্ছে সময় নির্ণয় পদ্ধতি, স্থানীয় সময়ের পার্থক্য, গ্রীনিচ সময়, স্থানীয় সময় এবং প্রমাণ সময় নিয়ে আলোচনা করবো। এবং আমি বলেছিলাম যে আপনারা যেহেতু দশম শ্রেণী এবং আপনাদের বেশ কিছু ভিত্তিটা একটু মজবুত অন্যান্য নবম শ্রেণী থেকেও, এবং সেখান থেকে আমার দুটো ক্লাস যেহেতু আপনারা পেয়েছেন, আশা করবো সেই ক্লাসগুলো কিন্তু আপনাদের দেখতে হবে আজকে এই ক্লাসটা বোঝার জন্য। কারণ দ্রাঘিমাংশ অক্ষাংশগুলো যদি না বোঝেন তাহলে কিন্তু ক্লাসটার সাথে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না। সেজন্য ওগুলো যদি না দেখে থাকে তাহলে অবশ্যই দেখে তারপরে এই ক্লাসটা করতে পারবেন। তাহলে আজকে আমি একটু বইয়ের পাতাটা একটু দেখাই যে আমরা কোথা থেকে মূলত পড়ছি। আজকের বইয়ের পৃষ্ঠা হচ্ছে 45 নম্বর পৃষ্ঠা। এই 45 নম্বর পৃষ্ঠায় এই যে স্থানীয় সময়ের পার্থক্য, অর্থাৎ এখানে মূলত স্থানীয় সময়ের পার্থক্য এখান থেকে শুরু করলো। আমরা কিন্তু বেশ কিছু আগের তথ্যগুলো থেকেও মূলত আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা নেক্সট পেজ অর্থাৎ স্থানীয় সময় প্রমাণ সময়টাই মূলত আমার ফ্যাক্টর বিষয়, এটা আমরা আলোচনা করছি 44 নম্বর পৃষ্ঠায়। আপনারা বই খাতা কলম নিয়ে যদি বসেন তাহলে বিষয়টা আরো বেশি ভালো হবে। তাহলে চলেন আমরা চলে যাই আলোচনায়, মূল আলোচনায়। আলোচনার পূর্বেই আমরা দেখবো হচ্ছে যেহেতু সময় নির্ণয় পদ্ধতি বলেছে এটা নাম, সময় নির্ণয় পদ্ধতির মধ্যে কোন বিষয়টাকে পদ্ধতি হিসেবে আমরা ধরছি বা কিভাবে আমরা সময়টা নির্ণয় করবো সেটা একটু জানবো। আমরা গত ক্লাসে আমরা জেনেছিলাম যে পশ্চিম থেকে পূর্ব দিকে বেষ্টনকারী যে রেখাটা যায় সেটা হচ্ছে অক্ষরেখা, এবং সেই অক্ষরেখার মধ্যে বিভিন্ন পার্থক্য ডিস্ট্রিবিউট ছিল, শ্রেণী বিভাজন ছিল, অর্থাৎ কোনোটা নিরক্ষরেখা বলেছি, বিষুবরেখা বা নিরক্ষরেখা এবং সমাক্ষরেখা, এ ধরনের পরিচয় আপনারা পেয়েছেন। আপনারা ওই ক্লাসটা দেখে বুঝতে পারবেন। তো আমি এখানে যে রেখাটা রেখেছি অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে যে রেখাটা সেটা অর্থাৎ নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা নিরক্ষ তল দিয়ে মূলত আমরা অক্ষাংশ নির্ণয় করি, এবং উত্তর দক্ষিণ দিকে মেরুর এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত যে রেখাগুলো আমরা টানি সেটা মূল, এটাও পূর্ব পশ্চিমী দিকগুলোকে বিভক্ত করা যায়, মূল মধ্যরেখা হিসেবে সেটা আমরা বিবেচনা করি। আর দুটো রেখার নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা দুটো রেখারই কিন্তু ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি। আর এটার মাধ্যমে যেটা আমরা বলছি দ্রাঘিমা রেখা থেকে যে কৌণিক দূরত্বের মাধ্যমে যে বিষয়টা আমরা মাপি বা বের করি সেটা হচ্ছে পরিমাপ করি, সেটা হচ্ছে দ্রাঘিমাংশ। আর এই যে এই দুটো ধারণা আমি কেন বললাম, কারণ এই দুটো ধারণাই আমাদের একটা জায়গার একটা স্থানের অবস্থান জানতে সহযোগিতা করে। অর্থাৎ আমরা যে কোনো একটা জায়গায়, এবং বাংলাদেশেরও কোনো নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি বা একটা বাংলাদেশের অবস্থান আমি জানতে চাইতে পারি, সেই অবস্থানটা জানার জন্য আমার দ্রাঘিমা রেখা এবং আমার অক্ষরেখা দুটোরই খুব প্রয়োজন, এবং অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয়ের মাধ্যমে মূলত আমরা সেই অবস্থানটা বের করি। আর এই অবস্থানটা জানার পরে আমরা সেই অবস্থানের সাথেই মূলত অ্যাডজাস্ট করে সময়টা নির্ণয় করি, এবং সেটা কিভাবে নির্ণয় করি? কৌণিক দূরত্বের মাধ্যমে, যেটা আমরা পদ্ধতি বলেছি, এইটাই ছিল সেই পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতেই মূলত আমরা সময় নির্ণয় করে থাকি, এবং সময় দ্রাঘিমা রেখা থেকে সেটাও আমরা বের করি, যেটা আমরা এইভাবে লিখেছি। তাহলে এটা আরেকটা বিষয় আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, যেটা আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে নিরক্ষরেখা, এটা হচ্ছে মাঝখানে যে রেখাটা, এটা হচ্ছে নিরক্ষরেখা। এই রেখাটার উপরে অর্থাৎ প্রত্যেকটা অক্ষরেখায় কিন্তু অক্ষাংশগুলো সমান থাকে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে, যেটা আমি এখানে দ্রাঘিমা রেখা, এই বিন্দুতে একটা দ্রাঘিমা রেখা এঁকেছি, এই বিন্দুতে একটা দ্রাঘিমা রেখা এঁকেছি, প্রত্যেকটা বিন্দুতে যদিও বা আমাদের দ্রাঘিমাগুলো ভিন্ন হচ্ছে, অর্থাৎ এখানে 20 ডিগ্রি 40 ডিগ্রি 60 ডিগ্রি এরকম দেখা যাচ্ছে, বাট এখানে নিরক্ষরেখা একটা নিরক্ষরেখাতে কিন্তু 0 ডিগ্রি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অক্ষাংশ এখানে 0 ডিগ্রি, কিন্তু দ্রাঘিমাংশে দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। আর এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে আরেকটা অক্ষরেখা, সেখানে আবার 60 ডিগ্রি, অর্থাৎ এখানেও প্রত্যেকটা বিন্দুতে 60 ডিগ্রি থাকবে। আর এই বিন্দুগুলোকেই মূলত আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি লিখেছি পৃথিবীর বৃত্তে উৎপন্ন কোণ ছিল 360 ডিগ্রি, আর 360 ডিগ্রিকে বেস করে আমরা এক এক ডিগ্রি ধরে আমাদের এই 360 ডিগ্রি দ্রাঘিমা অর্থাৎ এই দ্রাঘিমাগুলো অঙ্কন করা হয়েছে। আর এই দ্রাঘিমাগুলোকে নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে বিভক্ত করে মূলত এই বিন্দুগুলোর উপরে এই রেখাগুলো অঙ্কন করা হয়েছে। এই যে ডিগ্রি মিনিট অর্থাৎ এই যে আমরা আঁকলাম এটাকে প্রথমত ডিগ্রি, এবং এটার ভেতরে আবার কিছু রেখা আছে সেটাকে আবার মিনিট, এবং মিনিটের মধ্যে আরো কিছু রেখা আছে সেটা হচ্ছে সেকেন্ড। আপনারা নেক্সট দেখতে পাবেন, আমি যখন সময় পার্থক্য বোঝাবো তখন আপনারা সেগুলো বুঝতে পারবেন। মূলত এটা আপনাদের বেসিক জ্ঞান যে পৃথিবীর বৃত্তে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি, এবং এই 360
ডিগ্রি, মিনিট, সেকেন্ডে বিভক্ত করেছি। আচ্ছা, এখানে আমাদের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণটাই আমাদের পুরো ক্লাসটাতে এই পয়েন্টগুলো লাগবে, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমি লিখেছি, গুরুত্বপূর্ণ তথ্য এটা সম্পূর্ণ ক্লাসের উপর বেসিস করে, আর পয়েন্ট ভিত্তিক করে কিন্তু আমি আলাদাভাবে আলোচনা করছি। যেটা আমরা একটা পয়েন্ট আলোচনা শেষ করলাম সেটা কি, সময় নির্ণয় পদ্ধতিটা কি এবং সময় নির্ণয় পদ্ধতির মাধ্যমে আমি কিভাবে অগ্রসর হবো সেই বেসিক জ্ঞানগুলো আমি একটু অর্জন করলাম। এখন আসেন স্থানীয় সময় ও স্থানীয় সময় পার্থক্য সম্পর্কে আমরা জানবো। স্থানীয় সময় হচ্ছে আমরা কোন একটা স্থানে, আর পৃথিবীর পুরো পৃথিবী যখন আমরা বলি তখন সেটা পৃথিবীর সময় বলা যায়। তাহলে সেক্ষেত্রে স্থানীয় সময় বলতে আমরা একটা দেশকে বোঝাতে পারি, একটা শহরকে বোঝাতে পারি, যে কোনো একটা বিষয়কে আমরা নির্দিষ্ট করতে পারি। যেটা পয়েন্ট আমি করবো সেটাকে আমার সেটা বের আসবে। তাহলে আমরা যে প্রথমত যে বেসিকটা দরকার সেটা হচ্ছে কি, পৃথিবী গোলাকার সেটা আমরা জানি এবং এটাকে আমরা অভিজ্ঞত গোলক করি। কেন করি? কারণ এটা পূর্ব বা পশ্চিম দিকে দেখা যাচ্ছে একটু প্রসারিত, অর্থাৎ এভাবে একটু খুলে আসে। আর এটা হচ্ছে কি উত্তর এবং দক্ষিণে কিন্তু চাপ, এই জন্য আমরা এটাকে বলি অভিজ্ঞত। এবং একটা সাইন অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন যে আমি অ্যারো চিহ্ন দিয়ে এঁকেছি, অর্থাৎ এটা পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। পৃথিবী আমরা যে আজকে যে স্থানীয় সময়ের কথা বলছি এটা মূলত আমরা জানি পৃথিবী নিজ অক্ষে একবার নিজেকে নিজে আবর্তন করে, আরেকটা হচ্ছে পৃথিবীর চারিদিকে সে কিন্তু একবার আবর্তন করে। পৃথিবী সূর্যের চারিদিকে, অর্থাৎ সূর্যের চারিদিকে যখন সে আবর্তন করে সেখানে কিন্তু আমাদের 1 বছর সময় লাগে। আমরা কিন্তু সেই 1 বছরের হিসাবে যাচ্ছি না, আমরা এখন আছি যেটা সেটা হচ্ছে পৃথিবীর নিজ অক্ষে যে আবর্তন করছে এবং সেটা থেকে কিন্তু আমাদের দিন রাত্রি হচ্ছে, অর্থাৎ আমরা একটা দিনের হিসাবে নিয়ে ব্যস্ত। এই সময়কে মূলত আমরা হিসাব করছি। তাহলে আবর্তন কালের সময় যখন এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে সে আবর্তন করে, এই সময়ের ক্ষেত্রে পূর্ব দিকের যে স্থানগুলো রয়েছে সেগুলো আগে আসে। আর যখন এটা আগে আসে তার মানে সেটা পশ্চিম দিকের জায়গাগুলো থেকে পূর্ব দিকের জায়গাগুলো এগিয়ে থাকে, কারণ সেখানে সূর্য উদয়টা হয় আগে, যার জন্য ওদের সময়গুলো একটু বেশি হয়, পূর্ব দিকের সময়গুলো একটু বেশি হয়। যার জন্য এটা আমাদের বেসিক একটা জ্ঞান, এটা আমাদের মনে রাখতে হবে। এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে সেটা আমি এখন প্রথমে বোঝালাম। এবং এই যে আবর্তন করার ক্ষেত্রে আগে যে হয় সেই বিষয়টা আমরা এভাবে চিত্রের আকারে একটু দেখাতে পারি যে স্থানীয় সময়টা মূলত আমাদের এই সূর্যের সময়ের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, যে সূর্যের সময়ের উপর ডিপেন্ড করে আমরা স্থানীয় সময়গুলো নির্ণয় করতে পারি। এবং পুরো পৃথিবীটাকে একটা সময়ের মধ্যে বেঁধে ফেলা সেটা কিন্তু আরেকটা সময় আছে, সেটা প্রমাণ সময়, সেটা আমরা জানবো। একটা জিনিস আপনাদের বলতে চাই যে আমাদের বাস্তবিক জীবনে আমরা যখন দেখি যে ঢাকায় দেখা যাচ্ছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কিন্তু অনেক বিশাল হতে পারে। তো সেখানে আমরা বললাম যে ঢাকায় এখন যদি 12টা বাজে, সেখানে আমার যদি কোনো আত্মীয় স্বজন সেখানে থাকে তাকে ফোন করে জিজ্ঞেস করে সেও কিন্তু করবে 12টা। কিন্তু আমরা যদি বাস্তবিক ভাবে চিন্তা করি যে সূর্যটা আমাদের এখানে ঢাকা যতটুকু আছে এতটুকু দূরত্ব অবস্থান করে কিছুটা হলেও তো হেরে যাওয়ার কথা, কিন্তু সেই বিষয়টাকে আমাদের এক ছকে বেঁধে ফেলার জন্য মূলত বিজ্ঞানীরা কাজ করেছে এবং এই পদ্ধতিগুলো নির্ণয় করে দেখিয়েছে যারা একটা দেশে বিভিন্ন সময় থাকলে কিন্তু তখন আমাদের জীবন পদ্ধতিগুলো প্রণালীগুলো সাজাতে সময় কষ্ট হয় বা এটা অসম্ভব হয়ে পড়ে জীবন প্রণালীটা। সেজন্য মূলত তারা একটা সময় বেঁধে ফেলতে এই বিভিন্ন পদ্ধতিগুলো আবিষ্কার করেছে এবং এই সূর্যের যে উন্নতি কোণগুলো আছে সেগুলো আবার একভাবে দেখেছে, বা আবার আমাদের বাস্তবিক যে সময়গুলো রয়েছে সেগুলোর সাথে একভাবে দেখেছে। পুরো পৃথিবীর সময়টাকে আবার আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাবো তখন আবার কিভাবে অ্যাডজাস্ট করবো সেই সময়গুলোতে নিয়ে তারা ভেবেছে এবং সেগুলো সমাধান বের করেছে। সেটাই আমরা দেখছি যে কি সমাধান তারা পেয়েছে। তাহলে সূর্যের সাথে সূর্য যখন এভাবে মানে কি বলা হয় তাপ দেয় বা আলো দেয়, তখন ধরেন এই দ্রাঘিমা পৃথিবীতে আমরা বললাম 360 দ্রাঘিমা, এই দ্রাঘিমা যেই রাষ্ট্রগুলো পড়বে তাহলে সেই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে অর্থাৎ এই দ্রাঘিমা সরাসরি যখন মাথার উপরে সূর্যটা আসবে তখন বেলা 12টা ধরা হবে। এটা ছিল বিজ্ঞানীদের পরিকল্পনা বা আপনার গবেষণা যে বেলা 12টা যদি ধরা হয় তাহলে সেই 12টার পরে সেই সময়ের সাথে অ্যাডজাস্ট করে দেশের অন্যান্য সময়গুলো আবার ধরা হবে। তাহলে এরকম দ্রাঘিমার উপর অর্থাৎ আকাশের এটাকে বলা হয় যখন বেলা 12টা বাজে তার সূর্য এর চেয়ে আর কি বলা হয় সর্বোচ্চ জায়গায় সে যেতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে আকাশের সূর্যের সর্বোচ্চ অবস্থানের বেলা 12টা ধরা হয়, এটা বিজ্ঞানীরা ধরে নিয়েছে এবং এইটার সাথে অ্যাডজাস্ট করে বাকি সময়গুলো আমরা বের করি। আর এটা আমার বলা হলো যে প্রত্যেকটা দ্রাঘিমায় কিন্তু স্থানীয় সময়গুলো আলাদা হয়। কেন? সূর্য যখন এখানে যখন যতটুকু আপনার যখন এই মাথার উপরে থাকে তখন কিন্তু সে মাথার উপরে থাকবে না, তখন এই জায়গাটায় আবার কোথাও হয়তো বা এদিকে হেলে যাবে বা ওদিকে হেলে যাবে কোথাও। তাহলে এখানটাতে যখন সূর্যের উপর মাথার উপরে থাকে তখন আবার দেখা যাবে তার কিছুটা সময় পরে গিয়ে এটা মাথার উপরে গেছে, তারপরে গিয়ে সময়, তার মানে প্রত্যেকটা দ্রাঘিমায় তার সময়গুলো স্থানীয় সময়গুলো আলাদা হয়। এটা ছিল বেসিক একটা জ্ঞান এবং কেন হয় সেটা কিন্তু বলা হলো। এবং এটা দেখে তবে সর্বপূর্বে যেটা সেটা কিন্তু আগে এসেছে, আগে বেলা 12টা বাজবে, তারপরে গিয়ে সেটা মানে তারপরে যেটা আছে সেটা পরে বাজবে। তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং এগুলোর কিন্তু একটা সমাধানের অঙ্কও রয়েছে, সেগুলোর জন্য আমাদের এই বেসিক জ্ঞানগুলো জরুরি। তাহলে কোন স্থানের মধ্যরেখা সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে বেলা 12টা ধরা হয় এবং এর ভিত্তিতে অপর
আমি বলে ফেলেছি। এবার আসেন, আমরা জানি যে বইতে আমরা পড়েছি, যেটা আপনার দশম শ্রেণীর স্টুডেন্ট আপনারা অলরেডি পড়ে ফেলেছেন, যে 1 ডিগ্রি সমান হচ্ছে 4 মিনিট সময় পার্থক্য। এই বিষয়টা কি বা এটা কিভাবে কি হলো যেটুকু বিস্তারিত বলতে চাই, সেটা হচ্ছে আরেকটা জিনিস আপনাদের বলি যে অক্ষাংশ এবং আপনার দ্রাঘিমাংশ একটা জায়গার অবস্থান নির্ণয়ের জন্য খুবই জরুরি। আর সময় নির্ণয়ের সাথে দ্রাঘিমা রেখার ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ দ্রাঘিমা রেখা থেকে মূলত আমরা সময়টা বের করি। সেজন্য দ্রাঘিমা রেখাটা আমাদের জন্য, যেহেতু সময়ের কথা বলছি, এই জন্য দ্রাঘিমা রেখাটা জরুরি। আমরা দ্রাঘিমা রেখাগুলো একটু দেখাচ্ছি যে দ্রাঘিমা রেখাগুলো কেমন হয়, সেটা আপনারা গত ক্লাসগুলো তো দেখেছেন যে এরকম উত্তর দক্ষিণে মূলত যেগুলো মেরু থেকে আরেক মেরুতে যাওয়া হয়েছে সেগুলো দ্রাঘিমা রেখা। এবং এই রেখাগুলোর মাধ্যমে, যেমন এই একটা রেখা, এই রেখা থেকে এই রেখার আসতে পৃথিবীর যে আবর্তন সময়, এই সময় লাগে 4 মিনিট। 4 মিনিট সময় লাগে, অর্থাৎ সময় পার্থক্যকে বলা হয়। একদিকে এরকম ডিগ্রি রয়েছে 360 ডিগ্রি, তাহলে এক ডিগ্রি অতিক্রম করতে তার সময় লাগে 4 মিনিট। এবং বলা হয়েছে এই যে 4 মিনিট বললাম, এই 4 মিনিটের ভিতরে আমরা যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আবার বিভক্ত করা হয়েছে, যেটা আমি এভাবে দেখিয়েছি। দেখেন যে এখানে যদি 10 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 11 ডিগ্রি, তাহলে 10 থেকে 11 ডিগ্রি মানে হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রিতে এটার মাঝখানে আবার 60 মিনিট দ্রাঘিমা। এখানে দুটো জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে দ্রাঘিমা। এখানে আমি যে ডিগ্রির কথা বলছি সেটা হচ্ছে দ্রাঘিমা। 1 ডিগ্রি দ্রাঘিমাকে আবার 60 মিনিট দ্রাঘিমায় বিভক্ত করা হয়েছে, অর্থাৎ এখানে 60টি ভাগ রয়েছে। 60 মিনিট দ্রাঘিমার কথা বলেছি, 60 মিনিট দ্রাঘিমায় বিভক্ত করে এই 60 মিনিট দ্রাঘিমা অতিক্রম করতে আবার তার সময় লেগেছে 4 মিনিট। তার মানে এই দ্রাঘিমা আর এই সময় কিন্তু এক নয়। এই মিনিট, অর্থাৎ এই যে মিনিট বলছি এটা হচ্ছে দ্রাঘিমার মিনিট, আর এই যে মিনিট বলছি এটা হচ্ছে সময়ের মিনিট। সেজন্য আমরা কি বলছি, 60 মিনিট দ্রাঘিমাকে অতিক্রম করতে সময় লাগে তার 4 মিনিট। এটা হচ্ছে আমাদের যে ঘড়ির মিনিট, সেটা হচ্ছে 4 মিনিট লাগে। তাহলে এক ডিগ্রি অতিক্রম করতে তার এখানে যে 7টা দ্রাঘিমা আসলো, আবার এখানে যে আমাদের 1 মিনিট, অর্থাৎ এটা 7টা দাগ হবে, এখানে 7টা দাগ মিলে 1 ডিগ্রি হলো। আর এখানে একটা দাগে আবার দিয়েছে, আবার এখানে আবার 7টি সেকেন্ড রয়েছে, 7টি সেকেন্ড দ্রাঘিমা। অর্থাৎ এখান থেকে 60 ভাগ করা হয়েছে এবং এইটা একটা ভাগকে আবার 60 ভাগ করে করা হয়েছে। তাহলে এখানে আছে 60 ডিগ্রি 60 সেকেন্ড দ্রাঘিমা। এটা কিন্তু বলতে হবে দ্রাঘিমা। যখন আমি সময়ের কথা বলবো তখন বলবো মিনিট সেকেন্ড, আর যখন আমি দ্রাঘিমার কথা বলবো তখন আমাকে বলতে হবে দ্রাঘিমা। তাহলে এখানে আছে 60 দ্রাঘিমা, 60 মিনিট দ্রাঘিমা, আর এখানটাতে আছে আবার 60 সেকেন্ড দ্রাঘিমা। তাহলে এইখানে 60 সেকেন্ড দ্রাঘিমায় এইটুকু সময় অতিক্রম করতে তার সময় লাগে 4 সেকেন্ড। এখান থেকে এই পর্যন্ত তার সময় অতিক্রম করতে লাগছে 4 মিনিট, আর এখান থেকে এইটুকু সময় অতিক্রম করতে তার লাগছে 4 সেকেন্ড। যেটা আমি বলে দিয়েছি যে এই যে সময়টুকু, এটা হচ্ছে 60 দ্রাঘিমায় বিভক্ত হয়েছে 4 মিনিট সময় লাগে, আর 60 সেকেন্ড দ্রাঘিমায় যেগুলো বিভক্ত হয়েছে তার সময় লাগে হচ্ছে 4 সেকেন্ড। আমি নিশ্চয়ই আপনাদের এই বিষয়টা বোঝাতে পেরেছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের অঙ্কে লাগবে এবং সেইটা আমরা অঙ্কের মাধ্যমে একটু বুঝবো। সেটা যদি দেখেন যে আমরা মূলত আরেকটু পরিষ্কার করার জন্য আরেকটু কথা লিখেছি, সেটা কি, যে প্রতি ডিগ্রি দ্রাঘিমাকে 60 মিনিট দ্রাঘিমায় বিভক্ত করা হয়েছে, যা অতিক্রম করতে সময় লাগে 4 মিনিট। এই কথাটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম। আর এখানে লিখেছি যে 1 মিনিট দ্রাঘিমার সময় পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড, আর 1 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট। আরেকটা যেটা বললাম যে প্রতি মিনিট দ্রাঘিমাকে, প্রতি ডিগ্রি দ্রাঘিমা, তাহলে প্রতি মিনিট দ্রাঘিমাকে কিভাবে বিভক্ত করা হয়েছে, প্রতি মিনিট দ্রাঘিমা হচ্ছে 60 সেকেন্ড দ্রাঘিমায় বিভক্ত করা হয়েছে, যা অতিক্রম করতে সময় লেগেছে হচ্ছে 4 সেকেন্ড। আর এটা যদি আমরা বলি যে একটু অঙ্কের মাধ্যমে দেখতে চাই কিভাবে মিনিটটা বের হয়ে আসলো, সেটা আমরা দেখাতে পারবো। তাহলে আমরা দেখি যে মূলত কিভাবে এসেছে। পৃথিবীর কেন্দ্রে মূলত 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সেটা আমরা জানি, এবং এই কেন্দ্রের ডিগ্রির উৎপন্ন কোণের সাথে মিল করেই মূলত আমরা দ্রাঘিমা পেয়েছি 360। আর এই 360টি দ্রাঘিমার ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে পৃথিবীটাকে আবর্তন করতে হলে পুরোটা যদি একবার সে আবর্তন করে আসতে চায়, তাহলে তার আপনার এই 360 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে হবে। তাহলে এটা অতিক্রম করতে তার সময় লাগে কত, অর্থাৎ একবার আমরা বলেছি যে পৃথিবী একবার যখন আবর্তন করে ফেলে তখন একদিন হয়ে যায়। তাহলে একদিনে মূলত আমরা শুধু কি জানি 24 ঘন্টা। তাই যদিও আমরা জানি 10 মিনিট সামথিং কিছু জানি, বাট ওটা আমরা ধরে নিয়ে অঙ্কের সুবিধাতে সমান করার জন্য 24 ঘন্টা। সেটা আবার আমরা জানি বছর শেষে গিয়ে একদিন বেড়ে যায় কমে যায়, সেটা আলাদা হিসাব, সেটা আমরা পরে আপনার ওটা হচ্ছে ধারণা, বাস্তবিক ধারণা। আর এটা হচ্ছে অঙ্কের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা সমান সমান ধারণা নিয়ে নিলাম। পৃথিবীর 360 ডিগ্রি আবর্তন কাল হচ্ছে 24 ঘন্টা। সুতরাং পৃথিবীর 1 ডিগ্রি আবর্তন কাল হচ্ছে কি, এই সব ঘন্টাকে আমরা মিনিটে বানিয়ে ফেলেছি। কারণ কি, আমরা জানি যে ডিগ্রি মিনিট সেকেন্ডে মূলত আমাদের এই পৃথিবীর সময় বা অবস্থানগুলোকে নির্ণয় করা আছে। সেজন্য আমরা এটাকে মিনিটে বের করে নিলাম যে 24 × 60, যেহেতু 1 ঘন্টা সমান আপনার 60 মিনিট, সেজন্য 60 দিয়ে গুণ করলাম, 1440 মিনিট আমরা পেয়েছি। আর এই 1440 মিনিটে যখন আমরা 360 দিয়ে ভাগ করবো, তখন 1 ডিগ্রি সমান কত সেটা বের হয়ে আসবে, সেটা আমরা দেখতে পাচ্ছি 4 মিনিট। এই সেই ছিল 4 মিনিট, যেটা আমরা এতক্ষণ ওখানে আপনাদের বুঝিয়ে আসলাম যে 4 মিনিট লাগে 1 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য, অর্থাৎ সময় 1 ডিগ্রি অতিক্রম করতে। আর এই 4 মিনিট থেকে আবার এই ধারণা থেকে কিভাবে 4 সেকেন্ড বের আসে সেটা দেখেন যে 1 ডিগ্রি সমান যদি
মিনিট সময় লাগে, তাহলে 4 মিনিট আমরা যদি বলছি সেকেন্ডে দিব, তাহলে আমরা সেকেন্ডে ভিট করে দেখলাম যে 240 সেকেন্ড লাগে এই 4 মিনিটের ক্ষেত্রে। তাহলে 240 সেকেন্ড লাগছে 1 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে 60 মিনিটের ক্ষেত্রে অর্থাৎ 1 ডিগ্রি সমান যেহেতু বলেছে 1 ডিগ্রিকে আবার আমরা 60 মিনিট দ্রাঘিমায় বিভক্ত করতে পারি, যার জন্য 1 ডিগ্রির জায়গায় আমরা লিখলাম এখানে 60 মিনিট দ্রাঘিমা। তাহলে 60 মিনিট দ্রাঘিমার ক্ষেত্রেও সেই 240 সেকেন্ড লাগবে। তাহলে 60 মিনিট দ্রাঘিমা যদি 240 সেকেন্ড লাগে, তাহলে 1 মিনিট দ্রাঘিমায় তার এভাবে 60 দিয়ে যদি আমি ভাগ করে দেই, তাহলে 1 মিনিট দ্রাঘিমায় কত সেকেন্ড হবে সেটা বের হয়ে গেছে 4 সেকেন্ড। তাহলে 1 মিনিট দ্রাঘিমায় 4 সেকেন্ড লাগে। এই ছিল আমাদের বিস্তারিত মানে একদম ভেঙে বলে দেওয়া যে কিভাবে এগুলো বের হয়ে আসলো। তাহলে স্থানীয় সময় এবং স্থানীয় সময় পার্থক্যটা নিশ্চয়ই আপনারা পরিষ্কার হয়েছে। এবার আমরা আসবো, যেহেতু আমরা বলেছি পৃথিবীর সময় এবং স্থানীয় সময় কিভাবে নির্ণয় করতে তার পদ্ধতি জানবো, সেক্ষেত্রে আমরা এখন গ্রিনিচ সময় সম্পর্কে জানবো। যে গ্রিনিচ সময়টা, গ্রিনিচ সময়টা হচ্ছে যে এমন একটা সময় যেখানে অর্থাৎ পৃথিবীটাকে একই সময়ে আবদ্ধ করার জন্য একটা প্রক্রিয়া বলা যায়। যে আমরা ক্লাসগুলোতে জেনেছিলাম যে গ্রিনিচের মানমন্দিরে মূল মধ্যরেখাকে ধরা হয়। পৃথিবীর মূল মধ্যরেখা হচ্ছে গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে গেছে, সেটাকে 0 ডিগ্রি ধরা হয়। এবং সেই 0 ডিগ্রি যে আমি এখানে এঁকেছি দেখেন, এটা হচ্ছে আপনার নিরক্ষরেখা আর এটা হচ্ছে আপনার মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখা যেখানে ছেদ করে সেটা হচ্ছে 0 ডিগ্রি। আর এই 0 ডিগ্রিটা অর্থাৎ দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ 0 ডিগ্রি সেখানে মূলত আমরা গ্রিনিচ উপসাগর নামে একটা উপসাগর আছে, সেখানে কোনো একটা জায়গায় এই অবস্থানটা রয়েছে। ঠিক আছে। আর এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রিনিচ মানমন্দির, এটা উপর দিয়ে মূলত আপনার এই মূল মধ্যরেখা গেছে 0 ডিগ্রি। আর এটা হচ্ছে আপনার যুক্তরাজ্যের লন্ডনের এই গ্রিনিচ মানমন্দিরটা রয়েছে, সেই জায়গাটার কথা এখানে উপস্থাপন করা হয়েছে। আর এটার সাথেই মূলত আমরা অ্যাডজাস্ট করি গ্রিনিচের সময়টা। তাহলে গ্রিনিচের সময়টা মূলত এটা বলা হলো দ্রাঘিমাটা শূন্য ধরা হয়, সেটাই বলেছি যে আপনার এই দ্রাঘিমাটা শূন্য, মূল মধ্যরেখা শূন্য ধরা হচ্ছে। আর এটা ক্রোনোমিটার ঘড়ির সাহায্যে অর্থাৎ পারফেক্ট সময় যদি আমরা বলি যে গ্রিনিচের মানমন্দিরে যে ক্রোনোমিটার ঘড়ি রয়েছে সেটার সাথে মধ্যে গ্রিনিচের সময় অ্যাডজাস্ট করা, সেটা থেকে গ্রিনিচের সময় আমরা জানতে পারি। আর শুধুমাত্র গ্রিনিচের সবসময় 0 ডিগ্রিতে তা না, কারণ গ্রিনিচ তো একটা শহর, সেখানেও কিন্তু দিন হয় রাত্রি হয়। তাহলে সেক্ষেত্রে সেই সময়ের সাথে ওদের সাথে যেভাবে দিন হয় রাত্রি হয় সেটার সাথে সময়ের সাথে আমরা যখন অ্যাডজাস্ট করি, সেই মাধ্যমে আমরা আপনার স্থানীয় সময় এবং গ্রিনিচ সময়ের পার্থক্যটা বের করে দ্রাঘিমাটা নির্ণয় করি। আবার সেই দ্রাঘিমা থেকে আবার এই সময়টা আমরা নির্ণয় করতে পারি উল্টোভাবে। আচ্ছা, তাহলে আসি তাহলে ক্রোনোমিটার দ্বারা আমরা গ্রিনিচের সময় জানতে পারি। এবং আরেকটা বিষয় জানি সেটা হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র, যেটা দিয়ে আপনার সূর্যের উন্নীত কোণ মাপা যায় বা তাপমাত্রার মাত্রা মাপা যায়, এবং এর মাধ্যমে মূলত দ্রাঘিমা নির্ণয় করা যায়। এটা হচ্ছে আপনার বৈজ্ঞানিক উপায়। আর যদি আমরা বলি যে না বাস্তবিক কথা আমরা কিভাবে পারি, সেটা কিন্তু সূর্যের আলো কিভাবে যাচ্ছে, কখন মাথার উপরে যাচ্ছে বা চেষ্টা কিন্তু আমরা বললাম যে সূর্যের সর্বোচ্চ অবস্থান থেকে মূলত সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে আমাদের এই দ্রাঘিমাটা নির্ণয় করা সম্ভব হয়, যেটা কিনা স্থানীয় সময়, যেটা আমরা ওখানে দেখালাম। এরপরে স্থানীয় ও গ্রিনিচ সময় পার্থক্য থেকে মূলত দ্রাঘিমা নির্ণয় করা হয়, সেটা কিভাবে একটু পরে দেখতে পাবেন, আমরা এটা বের করেছি। এরপর হচ্ছে গ্রিনিচের পূর্বে, অর্থাৎ এই যে গ্রিনিচ যখন আমরা বললাম এটা আবার আন্তর্জাতিক তারিখের সাথে সম্পর্কিত রয়েছে, বাট আমরা ওই আন্তর্জাতিক তারিখের এক পাশে রেখে আমরা এখন গ্রিনিচের পূর্বে কেন আমরা সময় বেশি লাগাই, কারণ আমরা বলেছি যে এখানে 0 ডিগ্রি, আপনার এখানে যদি 0 ডিগ্রি হয়, আর আমরা বললাম যে পূর্ব দিকে যেহেতু সূর্যগুলো আগে ওঠে, সূর্য আগে ওঠে, তার সেখানে সময় বেশি হয়। আর সেই সময়টা কতটুকু বেশি হয় সেটা আপনার যেহেতু এটা এই পুরোটা দিকে দেখতে পাচ্ছি যে অর্ধবৃত্ত, তার মানে এখানে 180 ডিগ্রি রয়েছে। তাহলে এই 90 ডিগ্রিতে 6 ঘন্টা, আর এখানে 90 ডিগ্রিতে 6 ঘন্টা, অর্থাৎ এখানে টোটালি 12 ঘন্টা। আর তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যদি এখানে কেউ 90 ডিগ্রির জায়গায় কোনো অবস্থান থাকে, সেখানে হচ্ছে আপনার 6 ঘন্টা পার্থক্য থাকবে গ্রিনিচের সময়ের সাথে। আবার এখানে যদি আপনার এখানে থাকে তাহলে 12 ঘন্টা পার্থক্য থাকবে। এই হচ্ছে মানে সময়ের পার্থক্য এভাবে ধরা হয়। যেমন আমাদের বাংলাদেশটাই কিন্তু বাংলাদেশের অবস্থান হচ্ছে আপনার 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, সেজন্য গ্রিনিচের সময়ের সাথে আমাদের 6 ঘন্টা এখানে যুক্ত করতে হয়। তাহলে স্থানীয় গ্রিনিচ সময় পার্থক্যের সাথে আমরা দ্রাঘিমা নির্ণয় করতে পারবো। এবং গ্রিনিচের পূর্বে স্থানীয় সময় বেশি হয়। স্থানীয় সময় কেন বেশি হয় সেটা আমরা বললাম, সূর্য আগে ওঠে। এরপর হচ্ছে গ্রিনিচের পশ্চিমে স্থানীয় সময় কম হয়। কোন স্থানে একটা বাজলে তার 10 ডিগ্রি পূর্বে, যে আমরা এতক্ষণ ধারণা দিলাম সেখান থেকে আমরা একটু জানবো মূলত কিভাবে আমরা দ্রাঘিমা বা সময় নির্ণয় করতে পারি। এই জন্য একটা অঙ্ক রেখেছি যে কোন স্থানে একটা বাজলে তার 10 ডিগ্রি পূর্বের স্থানীয় সময়, এটা আমরা কিভাবে বের করবো। বললাম যে একটা যেহেতু বাজে, এবং আমরা বললাম পূর্বের দ্রাঘিমায় যখন বেশি হবে তখন কিন্তু আমরা এখানে সময় যোগ করবো, অর্থাৎ বেশি হবে। সেটা কিভাবে হবে, আমরা সমাধানে দেখি যে 10 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্যটা আমরা বের করে নেব কিভাবে, কারণ 1 ডিগ্রির সমান আমরা জানি 4 মিনিট সময় লাগে, তাহলে 10 ডিগ্রি সমান তার সাথে গুণ হয়ে যাবে, এজন্য আমরা গুণ করে দেখেছি, তার 40 মিনিট লাগে। তাহলে এই 40 মিনিট সময় আপনার সময় পার্থক্য 10 ডিগ্রিতে। তাহলে পার্থক্য মানে হচ্ছে এই যেখানটাতে একটা বাজে তার মানে তার থেকে 40 মিনিট সময় এখানে এগিয়ে থাকবে 10 ডিগ্রিতে গিয়ে। তাহলে 10 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য হচ্ছে 40 মিনিট। সুতরাং স্থানীয় সময়টা তাহলে কি হবে, বেলা 1টার সাথে আপনার এই 40 মিনিটটা যুক্ত হয়ে যাবে। তখন যুক্ত হয়ে হওয়ার কারণ হচ্ছে যে সে পূর্বে আছে, আর এই জন্য তখন সময়টা হয়ে যাবে 1টা 40 মিনিট। তাহলে এই যে আমরা বললাম যে সময়
সময়ের পার্থক্যের সাথে আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা এভাবে দেখলাম যে হ্যাঁ গ্রিনিচের সময়ের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমরা এভাবে সময়গুলো নির্ণয় করতে পারি পূর্ব দিকে না পশ্চিম দিকে অবস্থান রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। এবার আসেন প্রমাণ সময়। আমরা জাস্ট একটু ধারণা দিচ্ছি যে প্রমাণ সময় কি, গ্রিনিচ সময় কি, স্থানীয় সময় কি। ইনশাআল্লাহ এটা আরো বিস্তারিত জানতে পারবো যখন আমরা ম্যাথের মাধ্যমে করব, কিভাবে আমরা সময়ের পার্থক্য থেকে কিভাবে আমরা দ্রাঘিমা নির্ণয় করি, সময় নির্ণয় করি, সেগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে জানবো। এবার আসলে প্রমাণ সময় সম্পর্কে ধারণা নেই। প্রমাণ সময়টা কি? মধ্যভাগে অর্থাৎ কোনো একটা স্থানের যখন একটা স্থান মধ্যে আমরা এখানে প্রমাণ সময় তিনটা স্টেপে দেখানোর চেষ্টা করেছি। সেটা কি? একটা দেশের প্রমাণ সময়, একটা পুরো পৃথিবীর প্রমাণ সময়, আর একটা হচ্ছে আমাদের দেশের, অর্থাৎ আমাদের যেটা আমরা যেখানে বসবাস করি তার পরিপ্রেক্ষিতে যদি আমরা বোঝাই বা বুঝতে চাই তখন আমাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। যার জন্য আমরা তিনটা পয়েন্টে বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে এই যে দেশের প্রমাণ সময়, আর একটা হচ্ছে আপনার পৃথিবীর প্রমাণ সময়, আর একটা হচ্ছে বাংলাদেশের প্রমাণ সময়। মাঝখানে অবশ্যই একাধিক দেশ সম্পর্কে একটা বিষয় রয়েছে, সেজন্য এটা আমরা একটু আলোচনা করেছি। সেটা একটু দেখেন প্রমাণ সময়টা কি। প্রমাণ সময়টা মূলত যে যে স্থানের আমি সময় নির্ণয় করতে চাই সেই স্থানের আপনার মাঝ বরাবর একটা রেখা আমরা কল্পনা করব। এটা আপনাকে যে স্থানে থাকে না সেখানে একটা না একটা রেখা কিন্তু আপনি পাবেন। কেন? কারণ আমরা দেখিয়েছি কতগুলো রেখা এটাকে বিভক্ত করেছে, যে 1 ডিগ্রিকে 7 ভাগ করেছে, আবার 1 মিনিটকে 7 ভাগ করেছে। তার মানে কোনো না কোনো রেখা সেখানে পাওয়া যাবে। তাহলে সেখানে মানে দ্রাঘিমা রেখা পাওয়া যাবে। সেই যেহেতু পাওয়া যাবে তার মানে সেই স্থানের যে মধ্যভাগে যে রেখাটা থাকবে সেই রেখা বরাবর মূলত আমরা 12টা ধরে, অর্থাৎ বেলা 12টা ধরে নিই, এবং সূর্যের উন্নতি কোণের সাথে মূলত সেটা ধরা হয়। এবং সেটা দ্রাঘিমার সাথে যদি আমরা বলি যে বেলা 12টা স্থানীয় সময়, যেটা আমরা বলি যে মাঝে বরাবর যদি স্থানীয় সময় ধরি এবং সেটার সাথে অ্যাডজাস্ট করে তখন সেই স্থানীয় সময়টা হয়ে যায় সেই দেশের প্রমাণ সময়। আর একটা দেশে, ছোট একটা দেশে যদি আমরা বলি মাঝে বরাবর যে রেখাটা রয়েছে সেটার সর্বোচ্চ উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ অনুসারে যখন আমরা 12টা ধরি তখন বাকি সময়গুলোর সাথে সেটা অ্যাডজাস্ট করা হলে তার মানে সেই দেশের প্রমাণ সময় হচ্ছে সেই স্থানীয় সময়টা। তাহলে স্থানীয় অর্থাৎ মাঝ বরাবর স্থানীয় সময়টাকে আমি এখানে বলছি একটা দেশের প্রমাণ সময়। আর যদি দেশ বড় হয় তখন একাধিক দ্রাঘিমা রেখা সেটার উপর অতিক্রম করতে পারে। সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে দেখা যাবে যে একাধিক প্রমাণ সময়, অর্থাৎ এমন যদি হয় যে আমরা বেলা 12 ধরেন দেশটা আমরা যদি ছোট হয়, এটা ছোট হয় তাহলে মাঝ বরাবর ধরে নিলাম, এটা বেলা 12টা বাজে, তার মানে 12টা অনুযায়ী আমি বাকিটুকু অ্যাডজাস্ট করে নিলাম। কিন্তু দেশটা যদি এত বিশাল হয় আর এখানে একটা দ্রাঘিমা গেছে, ধরেন একটা দ্রাঘিমা, কিন্তু এখানে দ্রাঘিমা একাধিক দ্রাঘিমা রেখা গেছে। আমরা বলেছি যে একাধিক দ্রাঘিমা রেখা থাকলে কি হয়? একাধিক রেখা থাকলে বলেছে এক এক দ্রাঘিমায় স্থানীয় সময়গুলো আলাদা হয়। আর স্থানীয় সময়গুলো আলাদা হলে তখন কিন্তু সমস্যা দেখা যায়। কিভাবে? দেখা গেল এখানে আমার দুপুর আপনার দেখা গেছে এখনো দিন আছে, এখান থেকে এই পর্যন্ত দিন আছে, এখানে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তাহলে এই সন্ধ্যার সময়টা আমি এখন অ্যাডজাস্ট করবো কিভাবে? কারণ আমি এখান থেকে এখানে যখন ফোন করি তখন আমার এখানে ঘড়িতে যত বাজে এখানে কিন্তু একই বাজবে, কিন্তু এখানে গিয়ে যখন দেখি সন্ধ্যা দিতে তখন একই বাজা সম্ভব না। যার জন্য এখানে কি হয়? আমাদের এখানে একাধিক, অর্থাৎ একটা বড় রাষ্ট্রে যখন একাধিক প্রমাণ সময় থাকে তখন তাদেরই দেখা যায় যে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। যে না ঠিক আছে আমি এই এলাকায় আছি, এত বেলা এত বাজে বা সন্ধ্যা এত বাজে, তখন তারা কিন্তু আবার এভাবে অ্যাডজাস্ট করে। আর যখন ছোট দেশ হয় তখন আমাদের প্রমাণ সময়গুলো এরকম আমরা খুব সহজেই এটাকে সমাধান করতে পারি। ঠিক আছে আমরা এখন ঢাকায় এত বেলা 12টা বাজে, চট্টগ্রামে বেলা 12টাই বাজে, সেটা বলা যায়। কিন্তু একই দেশে এক জায়গায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আরেক জায়গায় দুপুর হয়ে গেছে, তারা সেটা সম্ভব নয়। যার জন্য এত পদ্ধতিগুলো আবিষ্কার করতে হয়েছে। আচ্ছা তাহলে বলা হলো যে এই যে বড় দেশে একাধিক থাকে এরকম দেশ কিন্তু আছে আপনার পৃথিবীতে। যেমন আমেরিকায় 4টি প্রমাণ সময় আছে, কানাডায় আছে 5টি, এবং রাশিয়ায় আছে 11টি। এই যে প্রমাণ সময় কিন্তু এই সময়গুলোর সাথে অ্যাডজাস্ট করে তাদের জীবনগুলো, তারা জীবন প্রণালীগুলো সাজায়। আর তার মানে এটা আমরা বললাম যে হ্যাঁ একটা দেশের প্রমাণ সময় সেটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করি। এরপর আসে পৃথিবীর প্রমাণ সময়। একটা দেশে কিভাবে প্রমাণ সময় রয়েছে যে মাঝ বরাবর যখন আমরা স্থানীয় সময়টাকে বেলা 12টা বলে বাকি সময়গুলো বের করছি, ওটা হচ্ছে দেশের প্রমাণ সময়। আর পৃথিবীর প্রমাণ সময় হচ্ছে গ্রিনিচের সময়। গ্রিনিচের সময়টি মূলত প্রমাণ সময়, কারণ ওখান থেকে অ্যাডজাস্ট করে আমিও আমাদের বাংলাদেশও কিন্তু সেই সময়ের সাথে অ্যাডজাস্ট করে। যেমন আমরা বলি বাংলাদেশে তাহলে প্রমাণ সময় কি? বাংলাদেশের প্রমাণ সময় হচ্ছে GMT + 6। GMT + 6টা কি? অর্থাৎ গ্রিনিচ মিন টাইম। গ্রিনিচ মিন টাইম লিখে দিয়েছি। গ্রিনিচ মিন টাইম মানে হচ্ছে গ্রিনিচের সময় যত হবে। যদি ধরেন গ্রিনিচের সময় এখন বেলা 12টা বাজে, তাহলে এখন আমাদের বাংলাদেশের সময় কত হবে? বেলা 12টার সাথে আমরা 6 ঘন্টা যুক্ত করতে হবে। 6 ঘন্টা যুক্ত করলে তাহলে আমাদের এখানে সন্ধ্যা 6টা। তাহলে এভাবে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। এটা হচ্ছে পৃথিবীর প্রমাণ সময়ের সাথে বাংলাদেশের যে প্রমাণ সময়টা বললাম এটা হচ্ছে বাংলাদেশের প্রমাণ সময়, আর পৃথিবীর প্রমাণ সময়টা হচ্ছে গ্রিনিচের সময়। এটা আমরা সেখানে করে দিয়েছি। তাহলে যে বাংলাদেশে যে আপনার কোন দ্রাঘিমা আছে, বাংলাদেশ হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অবস্থিত, যার জন্য আমাদের এই 6 ঘন্টা এখানে যুক্ত করতে হয়। তাহলে নিশ্চয়ই আপনারা আজকে ক্লাস থেকে অন্তত সময় সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, পরিষ্কার করার চেষ্টা করেছি, যেন আপনারা সুন্দর মতো সেই বিষয়টাকে করতে পারেন। এবং নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো এটা অঙ্কের মাধ্যমে পরিষ্কার করার জন্য। ইনশাআল্লাহ আমার মনে হয় আপনারা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন তাহলে আপনাদের সামনের ক্লাসগুলোতে সমস্যা হবে এবং আগের ক্লাসগুলো
আবার পরিষ্কার করার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্ত। আপনাদের জন্য একটু শেষ করার আগে একটু বলি, আপনাদের একটা এক্সাম্পল রয়েছে যে আপনারা মূলত কতটুকু বুঝেছেন। আপনাদের বোঝার ক্ষেত্রগুলো আপনারা তুলে ধরবেন। এখানে আমি লিখেছি যে স্থানীয় সময় ও প্রমাণ সময় বলতে কি বোঝো, অর্থাৎ আপনি যা বুঝেছেন সেটা আপনারা খাতায় স্থানীয় সময় এবং প্রমাণ সময় সম্পর্কে লিখে স্কুলে জমা দেবেন। প্রতি রবিবার আপনাদের এক্সাম্পলগুলো জমা রাখা হয় আপনার নিচতলায়, যার স্বশভবনের নিচতলায় অফিস সহকারীর কাছে খাতা জমা দিয়ে যাবেন এবং পূর্বের খাতা যদি আপনাদের থেকে থাকে সেটাও আপনারা ফেরত দিয়ে যাবেন। সবাইকে আজকের জন্য ধন্যবাদ। আপনাদের ক্লাস উপভোগ করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।